বস্তির দারিদ্র্য, অন্ধকার, হতাশা এবং দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতার মাঝেও টিকে থাকার লড়াই, যেখানে দেবতারাও যেন মুখ ফিরিয়ে নেয়। শিশুদের ক্ষুধা, আলোহীন জীবন এবং দেবতার প্রতি এক করুণ আক্ষেপের সুর এখানে ধ্বনিত হয়েছে। এটি শুধু একটি স্থানের বর্ণনা নয়, বরং প্রান্তিক মানুষের যন্ত্রণার এক কাব্যিক চিত্রায়ন, যেখানে আশার আলো রোদ্দুরেরও প্রবেশ নিষেধ। নমস্কার, মহুয়ার আবৃত্তির জগতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালো বস্তির পাঁচালী নিবেদন করছি। কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না, মাঠে না। সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো। মাগো, এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয়, যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি এক্কেবারে কালা? বাছারে, আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো, কোনো দেবতাই বস্তিতে আসে না কো। হায় রোদ্দুর আয়, হায় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়। হায় রোদ্দুর বস্তিতে, আত্মরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, এইটুকুতে যা যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে, ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না। শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর। এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে। মায়ের কোলে দুধের শিশু, দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা?